কিন্তু বয়স্ক একজন মানুষ, এবং বয়স্ক মানুষরা তো আসলে একটু অন্যরকমই হয়। তারা এতটা বিবেক বিবেচনা দিয়ে কথাবার্তা চিন্তা ভাবনা করে বলে না। তো সবার ঘরেই মা আছে, বাবা আছে, তো আমরা যেন তাদেরকে সম্মানের সাথে ট্রিট করি। মানে ওনার কথাটা এই ধরনেরই ছিল। এই কথাটা শুনে মানে ওনার পুরো বক্তব্য আমি যতটুকু শুনেছি, ওখানে নানা রকম উনি কথাবার্তা বলেছেন। তার মাঝখানে শেষের দিকের এই কটা লাইন কিন্তু আমাকে খুব টাচ করেছে আসলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিমধ্যে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, যেগুলো তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আমরা কথা বাড়াবো না, চলুন আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। উনি যে কথাটা বলেছেন, এই কথাটা ওনার মামলার সাথে রিলেটেড না যদিও, বাট সামহাও উনি ফিল করেছেন দেখেই বলেছেন। একটা হিউম্যান বিং, একটা মানুষ হিসেবে উনি কথাটা বলেছেন। তো আমিও অনেক মানে টাচড হলাম কথাটা শুনে। অ্যান্ড আমি কথাটা শোনার পরে আই রিয়েলি ফেল যে আসলে একটা মানুষকে নিয়ে আমরা অনেক রকম কথাবার্তা বলি, অনেক রকম ইররেশনাল কথাবার্তা বলি, অযৌক্তিক কথাবার্তা বলি। হয়তো এমন হতে পারে যে রাজকুমারের মাতা যিনি আছেন, বা আমি যাকে অনেক সময় অনেক রকম কথা বলেছি, অনেক রকম অ্যাকুইজিশন দিয়েছি, অনেক রকম রুড বিহেভ করেছি। তো আজকে মনে হলো যে এটা আমি না করলেও পারতাম। এবং আমরা অনেক সময় ইরেশনাল হয়ে যাই। অনেক সময় আছে না যে আমরা রাগ কন্ট্রোল করতে পারি না, অনেক সময় রাগ কন্ট্রোল করতে পারি না। অনেক সময় রাগটা এত বেশি চলে আসে, বা আমাদের উপরে দেখা যায় যে এত বেশি টর্চার, বা আমাদের উপর এত বেশি অত্যাচার হয়ে যায় যে আমরা তখন লাগামহীনভাবে কথা বলি। তো খুব অবভিয়াস আমার একটা সাইড বলে যে হ্যাঁ, আমি ওনার উদ্দেশ্যে যেগুলো বলেছি সেগুলো আসলে ঠিকই বলেছি, কারণ ওনারা ক্রমাগত এই ধরনের অপরাধের সাথে জড়িত, বা ওনাদের ছেলেকে ওনারা থামাতে পারছেন না। আবার আজকের কথাগুলো শুনে মনে হলো যে যাই হোক, উনি একজন মা, এবং উনি অপরাধীর মাই হোক বা যেরকম মানুষেরই মা হোক, মানে আলটিমেটলি উনি একজন মা। সো উনি সব বয়সে বড় সবার চেয়ে, এবং গুরুজন বটে। উনি ওনার ছেলেকে কন্ট্রোল করতে পারে নাই, বা উনি ওনার ছেলেকে ঠিকমতো মানুষ করতে পারে না। হয়তো এই ব্যর্থতাটা তার, বাট তাই বলে আমরা তাকে নিয়ে সমাজে এমন আজে বাজে আছে না যে ট্রল করা, আজে বাজে কথা বলা, একদম হেনস্থা করতে, মানসিক সামাজিকভাবে হেনস্থা করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাওয়া আসলে আমাদের উচিত না। তো আমি লাস্ট কিছুদিন থেকে দেখছিলাম যে ওনাকে নিয়ে এবং লিখনকে নিয়ে অনেক আজে বাজে চর্চা হচ্ছিল, এবং দুজনই কিন্তু দেখা যাচ্ছে যে ইরেশনাল হয়ে গেছে। উনি ধরে নিলাম উনি একজন সিনিয়র পার্সন, এবং উনি এত শিক্ষিত না, উনি এত পড়ালেখা জানা না, ওনার চিন্তাধারাটা খুব সেকেলে, বা ওনার চিন্তাধারাটা গ্রামের মানুষের মতো। কিন্তু আমি বলবো যে লিখন তো আসলে শিক্ষিত একজন মানুষ। ও ইউনিভার্সিটিতে সিএসসি নিয়ে পড়ালেখা করেছে, ও একটা ভালো সোসাইটিতে বড় হয়েছে, এবং খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। আমি আসলে লিখনকেও বলতে চাই যে লিখন, তুমি বোনকে প্রোটেক্ট করতে যে তুমি ওনাকে আর ইনসাল্ট করো না, ওনাকে আর অপমান করো না, বা ওনাকে নিয়ে আর ট্রল করো না। আমি অ্যাজ আ সিস্টার তোমাকে এটাও বলবো যে ঠিক আছে, যা হয়েছে সেটা তো আর ফিরিয়ে নেওয়ার কোনো উপায় নাই, বাট আমরা কিন্তু সবসময় সরি বলতে পারি। ইটস নেভার টু লেট টু সে সরি। এবং উনি আর কতদিন বাঁচবেন? ওনার অলরেডি বয়স হয়ে গেছেন, এবং উনি সংসারের নানা ঝামেলায়, ওনার ছেলের নানা রকম অপকর্মে, বা দারিদ্রতাই বলি, সব কিছু মিলায় উনিও তো একটা মানুষ, এবং উনি কী ধরনের মানসিক টর্চারের মধ্যে আছে। তো আমার মনে হয় লিখন, তোমারও ওনাকে সরি বলা উচিত, বিকজ উনি মানে হোয়াট এভার ইট ইজ, উনি তোমার চেয়ে বয়সে বড়, হোয়াট এভার ইট ইজ উনি তোমার বন্ধুর মা, হোয়াট এভার ইট ইজ উনি একসময় আমার খুব কাছের মানুষ ছিলেন। এমন হইতে পারে যে তুমি আমাকে কষ্ট পাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য তুমি তার সাথে অনেক রুড বিহেভ করছো, বা খারাপ সিনারিও করে ফেলেছো, বাট তুমি হয়তো নিজেও বুঝতে পারো না যে জিনিসটা এত খারাপ পর্যায়ে চলে যাবে, যে এটা নিয়ে সারা দেশবাসী ওনাকে ট্রল করবে। উনি যাই হোক, উনি একটা সময়ে একটা সার্টেন টাইমের জন্য আমার খুব প্রিয় মানুষও ছিলেন। হ্যাঁ, উনি কিন্তু আমাকে যথেষ্ট আদর করেছেন। আমি সবসময় বলি যে ওনাদের পুরো ফ্যামিলিটা আমাকে আদর করেছেন, বা আদর দেখিয়েছেন। এমন হতে পারে সেটা ফেক আদর, এমন হতে পারে যে সেটা কোনো কিছু পাওয়ার আশায় আদর, বাট আদর আমাকে করেছেন। হ্যাঁ, ওনারা অনেকদিন আমাকে আদর করেছেন, আদর দেখিয়েছেন, এবং হতে পারে সেটা আছে না যে কোনো কিছু পাওয়ার জন্য আদরটা দেখানো, বাট তারপরেও করেছেন। তো এবং উনি আদর করুক না করুক, উনি কিন্তু আমার সম্মানের পার্সন ছিলেন সব সময়। উনি আমার সম্মান, ইভেন আমরা যখন আলাদাও হয়ে যাই তখনও বেশ অনেক দিন আমি তাকে নিয়ে কখনো বাজে কোনো মন্তব্য করিনি, ওনাদেরকে নিয়ে বাজে কোনো মন্তব্য করিনি। পরবর্তীতে দেখা গেছে তার কিছু কথা আমাকে খুব অপমান করেছে, বা তার ছেলের আসলে তার কিছু কথার চেয়ে বেশি হয়েছে যে মামুনের কিছু কথায়, মামুন আমার মা বাবা, আমার সন্তান, আমার এক্স হাজব্যান্ড, এদেরকে নিয়ে এমন গালাগালি এবং এমন
খারাপ কিছু মন্তব্য করে লাইভ করেছে একের পর এক। তো সেটা থেকে আমার মনে হয়েছে যে আমার মামুনকেও বোঝানো উচিত ছিল যে মামুন দেখো, মা বাবাকে নিয়ে কেউ কথা বললে কতটা খারাপ লাগে। সেই হিসেবে হয়তো আমি কিছু বলে ফেলেছি, হয়তো না, আমি বলেই ফেলেছি। কারণ মামুন শুরু করেছিল ব্যাপারটা যে সে আমার বাবা মাকে নিয়ে, আমার বাচ্চাদেরকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছিল। আমার বাবা মার নাম উচ্চারণ করে করে বলেছিল, আমার বাবা যিনি মারা গেছেন তার নামটা উচ্চারণ করে করে সে অনেক গালাগালি এবং খারাপ কথা বলেছিল। তো তার পরিপ্রেক্ষিতে আমিও বলে ফেলেছিলাম যে দেখো, এরকম তার মাকে নিয়ে অনেক কথা বলে ফেলেছি। বাবাকে নিয়ে কখনো বলিনি আজ পর্যন্ত। সো মাকে নিয়ে বা বোনকে নিয়ে হয়তো বলেছি, হয়তো না বলেছি, এটা আমি স্বীকার করবো। কারণ হচ্ছে যে তারাও আমাকে নিয়ে বিভিন্ন ট্রল করেছে। তার বোন আমার ভিডিওতে জুতা দেখিয়েছে, আমাকে নিয়ে নানা রকম ক্যাপশন দিয়ে লেখা দিয়েছে। আমার মনে হয় যে এই জিনিসটা আমি তাদের সাথে করেছিলাম, বিকজ তাদের সাথে আমার ফিজিক্যাল কমিউনিকেশনটা তাদের এন্ড থেকে টোটালি বন্ধ করে দিয়েছিল। 2024 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত মামুনের মা, মামুনের বাবা, মামুনের বোন এবং মামুনের বন্ধুরা আমাকে কিন্তু ফোনে ব্লক করে রেখেছে। তো তাদের সাথে আমার ডাইরেক্টলি কথা বলার কোনো সুযোগ নাই। তাদেরকে ইচ্ছা করলে আমি একটা কল দিতে পারি না, বা ইচ্ছা করলে একটা টেক্সট দিতে পারি না। তারা যখন আমার এখান থেকে চলে যায়, তারা সবাই আমাকে ব্লক করে দিয়ে চলে যায়। তো যখন মামুনকে দেখলাম যে সে ফেসবুকে এসে আমার বাবা মাকে তুলে গালাগালি করেছে, যেই বাবা মাকে সে কখনো চোখের সামনে দেখেইনি, যে আমার যে বাবা মারা গেছেন সেই 25 বছর আগে, বা আমার সন্তান যারা অসুস্থ তাদেরকে যে একসময় খুব ভালোবাসতো তাদেরকে নিয়ে মিথ্যা অ্যালিগেশন দিয়ে গালাগালি করেছে, তখন আমার খারাপ লেগেছে। তখন আমিও তুলে ধরেছিলাম যে দেখো, আমিও তো বলতে পারি এরকম অনেক কিছুই আছে। তারা সন্তানকে মানুষ করতে পারে নাই, বা তারা তাদের সন্তানকে ঠিক মতো শিক্ষা দিতে পারে নাই। তো যাই হোক, আমি আজকের পর্যায়ে যখন আমি শুনলাম আমার আইনজীবী যখন বক্তব্যগুলো দিচ্ছিলেন, তখন আমার মনে হয়েছে না, সবকিছু আসলে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, সবকিছু আসলে অতিরিক্ত করা হয়ে যাচ্ছে, যেটা আসলে কারোরই কাম্য না। তো একটা খুব বলবো যে একটা ডার্টি গেম হয়ে গেছে আসলে। লিখনও খুব এক্সাইটেড হয়ে কিছু কথা বলেছে। আমি আসলে ওনার কোনো দোষ দিব না, মামুনের আমার কোনো দোষ দিব না। কারণ হচ্ছে আমি সবসময় বলছি যে উনি বয়স্ক মানুষ, উনি যেটাই হোক, উনি সিনিয়র সিটিজেন, উনি একটা খারাপ মানুষ হোক, উনি একটা অশিক্ষিত মানুষ হোক, বা উনি একটা গরিব মানুষ হোক, বা উনি যেটাই হোক, উনি হচ্ছেন মামুনের আম্মা। অ্যান্ড উনি কারো মা, মা শব্দটাই কিন্তু খুব সম্মানের একটা জায়গা। উনি কারো মা, উনি মামুনের মা, বা আমাদের সবার কাছেই সম্পর্কে উনি অনেক সিনিয়র। ওনার বয়স যেটাই হোক না কেন, উনি আমার কাছেও সম্পর্কে সিনিয়র, উনি লিখনের কাছেও সম্পর্কে সিনিয়র, উনি আমাদের সবার কাছে কিন্তু সম্পর্কে সিনিয়র। উনি যেটাই হোক না কেন, উনি একজন ক্রিমিনাল হতে পারে, উনি একজন লোভী, প্রতারক, অনেক কিছুই হতে পারে, কিন্তু তার মানে এটা না যে আমরা তাকে ওই অশালীনতম কথাবার্তা দিয়ে তাকে অ্যাটাক করবো, যে তাকে বিয়ে করতে চাই বা এটা সেটা। আমার মনে হয় লিখন এই পর্যায়ে আসলে যাওয়াটা ঠিক হয় নাই। তোমাকে সামনে পেলে হয়তো আমি কখনো বুঝিয়ে বলবো যে লিখন আসলে এই কাজটা আসলে ঠিক হয়নি। তুমি তোমার রাগ হয়েছে, যেহেতু তোমার কথা বলার সুযোগ আছে, কারণ উনি তো আর তোমাকে ব্লক করেনি, তুমি ওনাকে ফোনে কথা বলতে পারতা, বা ওনাকে সামনে যেয়ে বলতে পারতা যে আন্টি, কারণ আমি দেখেছি যে ওনার সাথে তোমার আগেও দেখা হয়েছে, তুমি ওনাদের বাসায় গিয়েছো, এবং মামুনের যখন সেলুন ছিল তখনও তুমি সেখানে গিয়েছিলে এবং তার সাথে কথা বলেছো, হাই হ্যালো বলেছো। এবং একটা জিনিস আমি সবাইকে বলিনি, সেই জিনিসটা হচ্ছে যে মামুন যেরকমই হোক না কেন, সে যত বড় অপরাধী হোক না কেন, সে যত ক্রিমিনালি হোক না কেন, তার একটা বন্ধুদের বা তার একটা গ্রুপ ছিল, হ্যাঁ, যাদেরকে মামুনের আম্মু ছোটবেলা থেকে পেলে পুষে বড় করেছে। তার বন্ধুদের যে একটা গ্রুপ ছিল, প্রায় অনেক বড় একটা গ্রুপ ছিল, যাদেরকে মামুনের আম্মু নিজ হাতে খাওয়ায়, তার বাসায় রেখে, মামুনের সাথে একই রুমে রেখে যত্ন আত্তি করে উনি তাদেরকে বড় করেছেন, এবং তারা এই মুহূর্তে যার যার জায়গায় প্রতিষ্ঠিত। তো সেই সব বন্ধুরা কিন্তু সবাই মামুনের মাকে মা ডাকে, এবং মামুনের যত ফ্যান ফলোয়ার আছে, যারা ক্লোজ, যারা মামুনের সাথে বা মামুনের আম্মুর সাথে দেখা হওয়ার বা কথা হওয়ার সুযোগে হয়েছে, বা যারা মামুনদের বাসায় এসেছিল, তারা কিন্তু সবাই মামুনের মাকে মা ডাকে। হ্যাঁ, তারা কিন্তু কেউ খালাম্মা, আন্টি এগুলো কেউ ডাকে না। মামুনের মাকে কিন্তু মামুনের যারা এই যে ডাইহার্ট ফ্যান যারা আছে, বা মামুনের যে ডাইহার্ট ক্লোজ বন্ধুরা আছে, তারা সবাই কিন্তু মামুনের মাকে মাই ডাকে। তো সেই হিসেবে লিখনকে আমি বলবো যে লিখন, তুমি তো আসলে 2021 সাল থেকে মামুনের ক্লোজ ফ্রেন্ড, অ্যান্ড তুমি মামুনের মাকেও দেখেছো, মামুনের বাসায় গিয়েছো, মামুনের সেলুনেও গিয়েছো, এবং ওনার সাথে নানা জায়গায় দেখা সাক্ষাৎ হয়েছে। তোমার সাথে যদি কোনো ক্ল্যাশ থাকে বা ঝগড়াঝাটি বা কোনো কিছু থাকে, সেটা তুমি ফোনে সলভ করে নাও, বা একটা মানুষকে সামনে যে সরি বলতে তো কোনো অসুবিধা নাই। তোমার ভুল না হলেও তুমি যদি বলো যে আমার ভুল হয়ে গেছে, সেটা বলতে কিন্তু কোনো অসুবিধা নাই। আমরা সবসময় চিন্তা করি যে দ্বন্দ্বের মধ্যে আগাবো, ঝগড়াঝাটি এটা সেটা করবো, ঝগড়াঝাটি করে, মারামারি করে, মানুষকে অপমান করে, মানুষকে ছোট করে, আলটিমেটলি কিন্তু কিছুই পাওয়া যায় না। তো লিখন
যদি মনে করো যে তুমি কোনো কারণে কষ্ট পেয়েছো ওনার কথায়, তো উনি একজন আসলে অনেক বয়স্ক একজন মানুষ এবং উনি নানা রকম সমস্যায় থাকে। তুমি যেমন আমাকে দেখো, একটা বোন হিসেবে দেখো যে আমার একটা স্পেশাল চাইল্ড আছে, অ্যালিসের কথা বলছি, এবং এই স্পেশাল চাইল্ডকে নিয়ে আমি কত পেরেশানিতে থাকি যে আমার বাচ্চাটা কি হবে, কি খাবে, কিভাবে চলবে, কে দেখাশোনা করবে, এসব নিয়ে আমি অনেক পেরেশানিতে থাকি একটা সিঙ্গেল মাদার হিসেবে। তো সেখানে মামুনের আম্মু সবসময় যেটা বলে যে তার দুটো স্পেশাল চাইল্ড এবং তার বড় ছেলের যে দ্বিতীয় ওয়াইফ, দ্বিতীয় স্ত্রী মিতু ভাবি, উনিও কিন্তু স্পেশাল একজন পার্সন, মানে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিডেড একজন পার্সন। ওনারা কেউ কথা বলতে পারে না। তো এতজন স্পেশাল চাইল্ড যার ফ্যামিলিতে আছে, তো তার কত বড় দুশ্চিন্তা যে সে কি করবে। আর যাই হোক, মা তো আসলে সন্তানকে ফেলে দিতে পারে না। সন্তান যদি খুনিও হয়, সন্তান যদি রেপিস্টও হয়, ধর্ষণকারীও হয়, মা তো তার সন্তানকে ফেলে দিতে পারবে না। তো তার এই যে সন্তানরা এরকম কথা বলতে পারে না, স্পেশাল চাইল্ড যারা, এবং তাদের মামুনের কিন্তু বড় ভাইয়ের দুটো ছোট ছোট বাবু আছে। ওই ছোট ছোট বাবুরাও কিন্তু মানে ওদের ফ্যামিলিতেই বড় হচ্ছে, এবং এদের সবার দায়িত্ব কিন্তু মামুনের আম্মুর উপরে। কে কি খেলো, কে কি পড়লো, কে কি করবে, কে কি করবে না, যারা স্পেশাল মানুষ আর কি, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট লাগে যাদের, যেসব মানুষ, তারা কিন্তু স্বাভাবিক মানুষের মতো ওইভাবে চাকরি বাকরি বা বিজনেস অত স্মুথলি করতে পারে না। যদিও তারা শিক্ষিত, মামুনের ভাই বোন এবং ভাবি তিনজনই খুবই শিক্ষিত, কিন্তু তারা হচ্ছে যে সাধারণ মানুষের মতো ইয়ে করতে পারবে না, চাকরি করতে পারবে না বা ব্যবসা করতে পারবে না।